আমাদের নদী বাড়িঘর সম্পূর্ণ ভেঙে চলে যাচ্ছে। আমরা কোন পথে যাই দাঁড়াবো? যেখানে যাই সেখানে সবাই অবহেলা করে, আমাদের ছুঁড়ে ফেলে দেয়। একজনও দেখতেও আমাদের নদীর বাতাস আসে না যে একটু সাহায্য করি। আমরা তুলসীগঙ্গা নদীর পাড়ে বসবাস করি। আমাদের কোনো ইটা ভিটা নেই যে আমরা কোথাও দাঁড়াবো, আমাদের চুলা নেই যে আমরা ভাত রাঁধতে খাবো, যে দুমুর দুমুরকে আমরা কামাই করলে কেন খাওয়া। আমাদের নদী বাড়িঘর সম্পূর্ণ ভেঙে চলে যাচ্ছে। আমরা কোন পথে যাই দাঁড়াবো? যেখানে যাই সেখানে সবাই অবহেলা করে, আমাদের ছুঁড়ে ফেলে দেয়। একজনও দেখতেও আমাদের নদীর বাতাস আসে না যে একটু সাহায্য করি। ওনারা ব্যর্থ, আমরাও একটু হেল্প করি। আমরা 10-15 জন, আমরা কোথাও যাওয়ার জায়গা নেই। নদীর স্রোতে সম্পূর্ণ ভেঙে চলে যাচ্ছে। আমাদের ভাত রান্না বেড়ে খাওয়া বেগেরে না খায় থাকা। এটা আপনাদের কাছে খুব দয়া করে আপনার অনুরোধ করছি যে আমাদেরকে একটু হেল্প করেন আপনারা। আমাদের তুলসীগঙ্গা নদীর স্রোতে ভেসে চলে যাচ্ছে। আমরা কোথায় যাই দাঁড়াবো? গরু বাচ্চা কাচ্চা নিয়ে আমরা কুল কিনার নেই। আমাদের রাস্তার বাদে কোনো মাটি নেই যে আমরা সেখানে যাই ঘর করব। আমাদের কোনো কিছু নেই। আমাদের কিনে একটু জায়গাতেও আমরা কিনে বসবাস করছি। আমরা কোন কিনার যাই আমরা বসবাস করবো? আমাদের রান্না বেড়ে খাওয়া বেগেরে সম্পূর্ণ না খায় থাকা। আপনাদের কাছে দয়া করে একটু অনুরোধ করতেছি, আমাদের সাহায্য করেন আপনারা। ভাইয়া আমরা হলে 5 শতক মাটি বিক্রি করে হলে নদীর বাতা তেলে বাড়ি ঘর করে আমরা গঙ্গা জলে নদীতে আমরা ভেসে চলে আসি। ভাইয়া আমাকে একটা নাই হেল্প করেন ভাইয়া। আমরা বাড়ি ঘর সবাই ভাঙ্গাছি, আমরা চলে যাবো কোথায়? তাহলে আমরা বসবাস বাড়ি আমরা কোথায় থাকবো? আপনাকে কাছে কিছু প্রার্থনা জানাচ্ছি, আমাকে কেন কিছু না সাহায্য করেন। আমরা কিছু না আশ্রয় চাই। আমরা বাসা বাড়িহীন হলে আমরা কোথায় যা থাকবো? নদী ভাঙ্গা আমাকে বাড়ি উঠে আসছে, আমরা তাহলে কোথায় যাব? আমাকে কিছুই না। আমাদের নদীর বাতাস বাড়ি দীর্ঘদিন আমরা বসত বাড়ি করে থাকতে অনেকগুলা বাড়ি, ঠিক আছে। এখন ভাঙতে ভাঙতে পুরো চলে যাচ্ছে, আমার থাকার কোনো জায়গা নেই। আমরা হলো আক্কেলপুর 9 নম্বর ওয়ার্ড তুলসীগঙ্গা নদীর সাইডে বাড়ি। আমাকে বাড়ি রক্ষা কোনো একটা থেকে তর্জান্তর করতে আসেনি, বুঝলে। আমরা খুব চেষ্টা করতেছি, বহু দূর পর্যন্ত ধরে দেখেছি, আমাকে কোথাও কোনো উন্নয়ন দিচ্ছে না, ঠিক আছে। এই দেখে আমরা দেখে দিন কী করে পারি। উপজেলা মগিমপুর গ্রাম, আমরা মৎস্যজীবী জেলেপাড়া। আমাদের প্রায় নদীর অর্ধেক পর্যন্ত আমাদের এখানে ভাঙে চলে গেছে। আমাদের বাসার নিচ মধ্যে ভাঙে চলে গেছে। আমাদের সাহায্য করার কোনো কেউ নাই। বারবার প্রতিশ্রুতি দেয় কিন্তু আমাদের করে দেয় না, বুঝছেন। আমাদের নদীর সব বিলীন হয়ে চলে গেছে, আমরা কারো কাছে সাহায্য পাই না, বুঝছেন। আগে যখন নদী খনন করেছিল, আগে নদী খনন আসলেও না, তখন একটু একটু ভাঙতেছে। নদী খনন করার পর গোটাটাই ভাঙে চলে গেছে, বুঝছেন। আমাদের গোটাটাই ভাঙে চলে গেছে। বারবার আসে প্রতিশ্রুতি দিছে কিন্তু আমাদের আসে কাজ করে দেয়নি। আপনাদের কাছে আমাদের সাহায্য চাইছি। প্রায় আমাদের 20-25টা ঘরের মতো এই নদীতে চলে যাবে, গেছে অর্ধেক প্রায়। আর এই যে ঘরের নিচে মাটি ভাঙে চলে গেছে, ঘর গোটাই গেছে। আমাদের 20-25টা ঘর চলে যাবে এই নদীতে। অনেক দিন থেকে আমরা বসবাস করি এখানে। তো আমাকে নদী খোঁড়ার পর নদী ভাঙন হয়ে গেছে। তো আমরা এখন কোথায় যাব, কি করব বাবা? আমরা সেই পরিস্থিতিটা কোথায় যাই দাঁড়াবো? সেই পরিস্থিতিটা আমাকে সরকার হোক আর কেউ হোক আমাকে দেখে দিয়ে লাগবে। জয়পুরহাট জেলায় এই চলতি বর্ষা মৌসুমে এখন পর্যন্ত নদ নদীর পানি বিপদসীমার বেশ নিচেই আছে। আজকের তথ্য মতে তুলসীগঙ্গা নদীতে 114 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার, এবং ছোট যমুনাতে প্রায় 217 মিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। যেটা বিষয় হয়েছে, নদ নদীর গুলো খনন করার কারণে আমাদের নদ নদীতে পানি কিন্তু বেশিক্ষণ থাকছে না, খুব সহজেই নেমে যায়। নওগাঁতে আত্রায়ের পানি বেশি থাকার কারণে একটু পানি নামতে সময় লাগতেছে। আশা করি পানিগুলো দ্রুতই নেমে যাবে। আর ভাঙনের বিষয়ে জয়পুরহাটে সেরকম ভাঙন আমরা পরিলক্ষিত হয় নাই, তবুও যেখানে ভাঙন আছে আমরা লোক পাঠাচ্ছি। খুব বেশি গুরুত্বপূর্ণ এবং দরকারি মনে হলে এবং জনগণের কথা বিবেচনা করে, তাদের দুর্ভোগের কথা বিবেচনা করে আমরা ব্যবস্থা গ্রহণ করব। আক্কেলপুরের বিষয়টা ওখানে আমরা অলরেডি আমার স্টাফকে পাঠিয়েছি, ওরা দেখে আমাকে মতামত দেবে, আমিও যাব, গিয়ে দেখে যদি প্রয়োজন মনে হয় অবশ্যই আমরা ব্যবস্থা নেব।